এই লেসনে আমরা দেখব কিভাবে ব্লগের যে অ্যাবাউট মি ফাংশনটি আছে সেটির সাথে গুগল প্লাসকে অ্যাড করা যায় এবং এরপরে আমরা দেখব কিভাবে নতুন কন্টেন্টস আর্টিকেলস অথবা অন্য কোনো বিষয়গুলো আপনি কিভাবে আপনার ব্লগে পোস্ট করবেন। এজন্য ফার্স্টে আমাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো ভিউ মাই কমপ্লিট প্রোফাইল। এই যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমরা এসে চলে আসছি গুগল প্লাসে। দেন এখানে আমি আমার এখানে চেঞ্জ প্রোফাইল ফটো যে বিষয়টি আছে এখানে একটা প্রোফাইল ফটো দেওয়া আছে। ইচ্ছে করলে আপনি এখানে আপনার যে কোনো ধরনের প্রোফাইল ফটো ইউজ করতে পারেন। তারপর এখানে অ্যাবাউট যে বিষয়টি আছে এটি আপনি এডিট করে নিতে পারেন। এখানে অনেক ধরনের বিষয় রয়েছে, আপনার হোম, রিলেশনশিপ, লুকিং ফর, বার্থডে, জেন্ডার, আদার নেমস, অনেক ধরনের বিষয় রয়েছে, এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। এটার একটি সুবিধা হলো যখন কোনো ভিউয়ার্স অথবা কোনো ভিজিটার্স আপনার প্রোফাইলে আসবে, আপনার আর্টিকেলগুলো দেখবে, যদি আপনার সম্পর্কে জানতে চায় তখন সহজেই সে এখানে ভিউ মাই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে গুগল প্লাসে গিয়ে আপনার সম্পর্কে সহজে জেনে নিতে পারবে। ওকে, এবার দেখবো আমরা কীভাবে একটি নতুন আর্টিকেল কন্টেন্টস অথবা রিলেটেড অন্যান্য কন্টেন্টস কীভাবে আপনি আপনার ব্লগে পোস্ট করবেন। এই জন্য আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে এখানে নিউ পোস্টের যে ফাংশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট টাইটেল, দ্যাট মিনস আপনি পোস্টের নামটি কি দিবেন সেটা। ওকে, আমি পোস্টের নামটি দিলাম আওয়ার টার্গেট। ওকে, দেন এখানে আপনি যে আর্টিকেলটি লিখতে যাচ্ছেন বা যে স্টোরি অথবা যে গল্পটি লিখতে যাচ্ছেন সেটি পোস্ট করবেন অথবা লিখবেন। ওকে, আমি এখানে জাস্ট একটা আর্টিকেল পোস্ট করে দিলাম। এরপর আপনি চাচ্ছেন যে আপনার এই লেখার ভিতরে কিছু পিকচার অ্যাড করতে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে যে ইনসার্ট ইমেজ আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন অথবা আপনার ব্লগে যদি আগে আপলোড করা থাকে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা পিকাসো যদি থেকে থাকে সেখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আমি এখানে চুজ ফাইল দিলাম, দেন আমি চাচ্ছি যে পিকচারটি আপলোড করে নিব। ওকে, আপলোড হয়ে গেছে, দেন অ্যাড সিলেক্টেড। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটি অ্যাড হয়ে গেছে। আপনারা যদি চাচ্ছেন যে আপনাদের এই কন্টেন্টের ভিতরে কোনো ভিডিও আপলোড করবেন, দেন আপনি এখানে ইনসার্ট এ ভিডিও, আমরা যেভাবে পিকচারটি আপলোড করেছি সেই একই সিস্টেমে আপনি ভিডিও আপলোড করতে পারেন। চুজ এ ভিডিও টু আপলোড। তবে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটি হলো গিয়ে কপিরাইটের বিষয়। আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে দেন আপলোড করতে চান সেটা অবশ্যই কপিরাইট লঙ্ঘন করবে, সো এই বিষয়ে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। ওকে, ফাইন। এরপর আপনি যদি চাচ্ছেন যে আপনার এই লেখাগুলোকে বোল্ড, ইটালিক এইগুলো করা, জাস্ট নর্মাল আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করি এগুলো সব মোটামুটি সব ফাংশনগুলো এখানে দেওয়া আছে। ওকে, এখন আপনার যখন এই আর্টিকেলটি বা আপনার এই স্টোরিটি অথবা আপনার কন্টেন্টটি যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। ওকে, দেন এখানে আসছে শেয়ার অন গুগল প্লাস, দ্যাট মিনস আপনি আপনার এই আর্টিকেলটি কি গুগল প্লাসও শেয়ার করতে চাচ্ছেন কিনা। যদি আপনি চান যে এটি আপনার গুগল প্লাসও শেয়ার হবে তাহলে এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, তাহলে এটি গুগল প্লাসও শেয়ার হয়ে যাবে। দেন আমরা একবার দেখব যে আমাদের আর্টিকেলটি বা আমাদের এই যে কন্টেন্টটি আমরা লিখেছি সেটি আমাদের ব্লগে অরিজিনালি প্রকাশ হয়েছে কিনা। এই জন্য আপনাকে ভিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্টিকেলটি প্রকাশ হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল, পিকচার অথবা যে কোনো ধরনের কন্টেন্ট আমরা আমাদের ব্লগে পোস্ট করতে পারি বা আপডেট করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি কমেন্ট বাটন, দ্যাট মিনস আপনার যখন আপনার এই কন্টেন্টটি অন্য কোনো ভিউয়ার্স বা ভিজিটর পড়বে দেন তারা এখানে কমেন্ট করতে পারবে, দেন আপনি এটা রিপ্লাই দিতে পারবেন। এভাবে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট, আর্টিকেলস অথবা পিকচার সহজেই আমরা আমাদের ব্লগে আপলোড করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।